হযরত মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, আমার অনুসারীদের মধ্যে কে সবচেয়ে বড় পাপী? আল্লাহ তাআলা বললেন, যে ব্যক্তি সর্বপ্রথম এই পথ অতিক্রম করবে সেই ব্যক্তি হলো তোমার অনুসারীদের মধ্যে বড় পাপী। আল্লাহর কথা অনুযায়ী মুসা আলাইহিস সালাম বসে দেখছেন। কিছুক্ষণ পর দেখলেন এক ব্যক্তি ছোট একটি ছেলেকে কোলে করে এই পথ অতিক্রম করছে। মুসা আলাইহিস সালাম বুঝে ফেললেন এই সেই বড় পাপী। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, হে আল্লাহ, এখন আমাকে সবচেয়ে নেককার মানুষটিকে দেখান। আল্লাহ তাআলা বলেন, সূর্য ডুবার সাথে সাথে যে লোকটি তোমার পূর্বস্থান দিয়ে চলে যাবে সেই হলো সবচেয়ে নেককার মানুষ। হযরত মুসা আলাইহিস সালাম সূর্য ডুবার বেশ আগে থেকেই বসে রইলেন। যেই সূর্য ডুবছিল দেখলেন সেই সকালের ওই ব্যক্তি ছোট ছেলেকে কোলে করে ফিরে যাচ্ছে। হযরত মুসা আলাইহিস সালাম হতভম্ব হয়ে আল্লাহকে জিজ্ঞেস করলেন, হে আমার রব, একই ব্যক্তি মহাপাপী আবার মহানেককার। আল্লাহ তাআলা বললেন, হে মুসা, সকালে যখন ওই ব্যক্তি ছেলেকে সাথে নিয়ে তোমাকে অতিক্রম করে জঙ্গলে প্রবেশ করলো তখন কোলের ছেলেটি বাবাকে প্রশ্ন করেছিল, বাবা, এই জঙ্গল কত বড়? বাবা উত্তরে বলেছিল, অনেক বড়। ছেলে আবার প্রশ্ন করল, জঙ্গল থেকে কি বড় কোনো কিছু আছে? তখন বাবা বলেছিল, হ্যাঁ বাবা, ওই পাহাড়গুলো জঙ্গল থেকে বড়। ছেলে পুনরায় প্রশ্ন করল, পাহাড় থেকে কি বড় কিছু আছে? বাবা বলল, আছে, এই আকাশ। ছেলে আবার প্রশ্ন করল, আকাশ থেকে কি বড় কিছু আছে? সেই ব্যক্তি বলল, হ্যাঁ, আমার পাপ আকাশ থেকেও বড়। ছেলে বাবার এই উত্তর শুনে বলল, তোমার পাপ থেকে বড় কি কোনো কিছু নেই? তখন বাবাটি চিৎকার দিয়ে ছেলেটিকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমার পাপ থেকেও অনেক অনেক বড় আল্লাহর রহমত। হে মুসা, এই ব্যক্তির পাপের অনুভূতি ও অনুশোচনা আমার এতই পছন্দ হয়েছে যে আমি সবচেয়ে পাপী ব্যক্তিকে সবচেয়ে নেককার ব্যক্তি বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ।